কখনো একে অপরের সঙ্গে দেখা করবে না, আর কখনো একে অপরের সঙ্গে কোনো রকম কথাও বলবে না। আর যদি কখনো এই দুজনের মধ্যে কোনো একজন আমার এই সিদ্ধান্তের বিপরীতে হাঁটার চেষ্টা করে, তো আমি চিরদিনের জন্য এই দুজনের সঙ্গে আমার সমস্ত সম্পর্ক ছিন্ন করব। আমি ভুলে যাব যে কার্তিক নামে এই বাড়িতে আমার কোনো নাতি ছিল, আর সুমন নামে এই বাড়িতে আমার কোনো বৌমা ছিল। দাদু ভাই, এটা তুমি সুমনকে বাড়িতে কেন থাকতে দেওয়া হবে না? হ্যাঁ বাবা, এই কিরকম সিদ্ধান্ত শোনালেন আপনি? কার্তিক ঠিকই তো বলছে, সুমন আমাদের সাথে বাড়িতে থাকলে তো। আমার যা বলার ছিল আমি বলে দিচ্ছি। কার্তিক, সমস্ত সিদ্ধান্তের পেছনে কোনো না কোনো কারণ থাকে। এই পুরো ওঙ্কারেশ্বরে নানা ধরনের কথাবার্তা চলছে, যেটাকে আমরা কোনোভাবেই আটকাতে পারব না। ভুলে যেও না যে এই বাড়িতে একটি মেয়ের বিয়ে এখনো বাকি রয়েছে। এই ধরনের কথাবার্তা যে কোনো বিয়ের পথে অন্তরায় হয়ে দাঁড়ায়। আমি যা বলেছি তুমি শুনেছ তো? আর তুমিও নিশ্চয়ই শুনেছো। এই পুরো ওঙ্কারেশ্বরে নানা ধরনের কথাবার্তা চলছে, যেটাকে আমরা কোনোভাবেই আটকাতে পারব না। ভুলে যেও না যে এই বাড়িতে একটি মেয়ের বিয়ে এখনো বাকি রয়েছে। এই ধরনের কথাবার্তা যে কোনো বিয়ের পথে অন্তরায় হয়ে দাঁড়ায়। সুমন, খারাপ লাগছে না? কিন্তু দাদু শুধু একজনের ব্যাপারে নয়, পুরো বাড়ির ব্যাপারে, বাড়ির প্রত্যেক সদস্যের ব্যাপারে ভাবেন। আর এখন যে অবস্থা, সেই অনুযায়ী হয়তো ওনার এই সিদ্ধান্তটাই ঠিক মনে হয়েছে। কিন্তু বলে না, সময়ের সাথে সাথে খারাপের থেকে খারাপ অবস্থাও পাল্টে যায়।
আর সিদ্ধান্ত তুই দেখিস দাদুর সিদ্ধান্ত একদিন না একদিন নিশ্চয়ই পাল্টে যাবে। কাঞ্চন, আমার দাদুর এই সিদ্ধান্তে না কোনো রাগ আছে আর নাই বা কোনো অভিযোগ আছে। দাদুর প্রতিটা সিদ্ধান্ত আমার কাছে আদেশের সমান। খারাপ লাগছে শুধু এই কারণে যে আমাকে বিশ্বাস করুন বা না করুন, ওনার মনে কার্তিককে নিয়েই ধারণা এলো কিভাবে আমি তো বুঝতেই পারছি না। সিদ্ধান্তটা কি শাস্তি নাকি অবিশ্বাস? অবিশ্বাসই করা হচ্ছে, তা নয় তো আর কি। না হলে দাদু ভাই এই কঠিন সিদ্ধান্ত নিত না। আর কি এমন ভুল করেছি আমি? সুমন এই বাড়ির একজন সদস্য, তাহলে ওর বিপদের সময় ওকে সাহায্য করে কি এমন ভুল করলাম আমি? কিন্তু বাবা, তোমার দাদু যে সিদ্ধান্ত নিয়েছেন তার পেছনে ওনার বয়সের যথেষ্ট অভিজ্ঞতা আছে। হতে পারে পুরো পরিবারের সম্মানের জন্য ওনার এটাই ঠিক মনে হয়েছে। কিন্তু কাকিমা, আমি কি আমার পরিবারের সম্মান নষ্ট করছি নাকি? আর সুমনের সম্মান রক্ষা করলে আমাদের পরিবারের সম্মানে কি সত্যিই দাগ লেগে যাবে? আর এমনিতেই ও তো এই বাড়িতে আসতেই চায় না, ও তো চলে যাচ্ছিল, আমি ওকে আটকালাম। আর দেখো, আমার কথা শোনার জন্য ওকে এসব সইতে হচ্ছে। এখন থেকে একা একা ওকে ওই গোয়াল বাড়িতে মুখ বন্ধ করে পড়ে থাকতে হবে। তুমি নিজেকে দোষ দিও না, তুমি ভুল ভাবছো বাবা। কথাটা ঠিক ভুলের নয় কাঞ্চন। এইরকম সিদ্ধান্তের থেকে ভালো হতো দাদু আমায় বাড়ি ছেড়ে চলেই যেতে বলতে পারতেন। সেই কষ্টটা আমি মেনে নিতাম। আমার কারণে দাদুর মনে যদি আমার আর কার্তিককে নিয়ে একটু অবিশ্বাস ঢুকে গেছে, তাহলে সেই কষ্ট সারা জীবন আমার সঙ্গী হয়ে থাকবে। বিয়ের সাজ তো আমি সেজেছিলাম, কিন্তু আমার বিয়ে হলো না। সব কিছু হচ্ছে শুধু সুমনের জন্য, শুধু সুমনের জন্য। আমার আমার বিয়ে আর কার্তিকের সাথে কখনো হবে না, কখনো না।
শান্ত হও নন্দিনী, এসব কি করছো তুমি? এবার আমি শান্ত হয়ে কি করব পিসিমা? আমার সমস্ত আশা, সব স্বপ্ন সব ভেঙে গেল। সোমা সব কিছু কেড়ে দিল আমার। কার্তিক ওকে বাড়িতে নিয়ে এলো, কিন্তু দাদু ওকে এই বাড়িতে থাকার অনুমতি কি করে দিল? নন্দিনী, নন্দিনী শান্ত হও, বসো বসো এখানে, বসো তুমি এখানে, একটু শান্ত হও। এ নাও জলটা খেয়ে নাও তাড়াতাড়ি। শান্ত হও একটু। নন্দিনী, তোমার এই কষ্টটা, এই রাগ আমি বুঝতে পারি, কিন্তু নিজের স্বপ্নের মতো তুমিও এভাবে ভেঙে পড়লে তোমার হাতে তাহলে কিচ্ছু আসবে না। কিন্তু কথায় বলে, যারা আমাদের ভালোবাসে, যারা আমাদের বন্ধু হয়, তারা সবসময় আমাদের কাছে থাকা উচিত। ঠিক সেরকমই যারা আমাদের শত্রু হয়, তারা আমাদের আরো কাছে থাকা উচিত। জানো কেন? কারণ তখনই তুমি তোমার শত্রুর সমস্ত চালের ওপর নজর রাখতে পারো। মা, তোমার সাথে একটু কথা বলতে চাই। যবে থেকে বিয়ে করেই বাড়িতে এসেছি, তবে থেকে আজ পর্যন্ত আমি বাবা আর তোমার সিদ্ধান্তে কখনো হস্তক্ষেপ করিনি। আজ আমি বাবার নেওয়া সিদ্ধান্তকে সমর্থন করছি না। মা, সুমনকে এই বাড়িতে রেখে বাবা একটা বিরাট ভুল করলেন। ওর জন্য কার্তিক আর নন্দিনীর বিয়েটা হতে হতে হলো না। তুমি নিজেই ভাবো, এবার ও এই বাড়িতেই থাকবে, তাও আবার নন্দিনীর চোখের সামনে। তাহলে তুমিই বলো বৌমা, তোমার বাবার কি সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল? সুমনকে এইভাবে রাস্তায় বের করে দিত, যাতে ওর জীবনটাকে নিয়ে বাইরের লোকেরা ছিনিমিনি খেলে, আবার কার্তিক ওকে সাহায্য করতে দৌড়ে চলে যেত, আর তারপর আবার গ্রামের লোকেরা আমাদের পরিবারের দিকে আঙ্গুল তোলার সাহস পেয়ে যেত। আর রইল কথা নন্দিনীর রাগ করার বা অভিমান করার, তাহলে তুমি ওকে বলে দেবে যে ওর ভয় পাওয়ার বা ওর আর কার্তিকের সম্পর্কটাকে নিয়ে অসুরক্ষিত অনুভব করার কোনো প্রয়োজন নেই। কার্তিক ও দাদুকে কথা দিয়েছে তো, তুমি দেখো ও ওর কথা ঠিক রাখবে। কিন্তু বৌমা, এই সময় আমাদের কার্তিক আর নন্দিনীর ব্যাপারে নয়, কাঞ্চনের সম্পর্কটা নিয়ে ভাবা উচিত। এই রকম সম্পর্ক কাঁচের মতো হয় বৌমা, সমস্ত আঘাত থেকে তাকে বাঁচিয়ে রাখতে হয়। আর তাছাড়া আমাদের পরিবারে যা হচ্ছে, তার কারণে কাঞ্চনের বিয়েতে কোনো সমস্যা আসা চলবে না। হে ভগবান! তুই রেখে দে, আমি খেয়ে নেব। দাদা, আমি কি তোমায় চিনি না? খাবারের ব্যাপে পড়ে থাকবে আর তুমি খাবেও না। চলো আমার সামনে খাও। আমি বললাম না, প্লিজ আমাকে একটু একা থাকতে দে।
তুই এইভাবে কেন দাঁড়িয়ে আছিস? দেখে একদম মনে হচ্ছে তোর খুব মন খারাপ। আরে আর কদিন পরই তোর বিয়ে হতে চলেছে। আমার হবু জামাইবাবু কি বলবে বলতো? দেখ, তুই যদি এরকম মন খারাপ করে থাকিস তাহলে বলবে আমরা তোর খেয়ালই রাখি না। তাই বলছি, উনি আমাদের নিয়ে নালিশ করুক, সেটা আমি চাই না। একটা কথা জিজ্ঞেস করবো সুমন, কিসের জন্য ধন্যবাদ দিচ্ছিলি ভগবানকে? এই গোয়াল ঘরে থাকার জন্য নাকি খালি পেটে ঘুমানোর জন্য? চল, আজ আমি তোকে নিজের হাতে খাবার খাইয়ে দেবো। না কাঞ্চন, আমার খিদে নেই। খিদে নেই নাকি ইচ্ছা নেই? মনে আছে যখন আমরা হোস্টেলে থাকতাম তখন তুই বলতিস খালি পেটে কখনো ঘুমানো উচিত না। চল খাবার খেয়ে নে। কাঞ্চন, আমি তো বললাম আমার খিদে নেই। কি হলো? অন্তত তুই আমার সামনে এরকম উদাস মুখ করে বসে থাকিস না। শোন, তুই যখন চিন্তা করিস না, তোর মুখটা একেবারে ফ্যাকাশে দেখায়। আর মাত্র কটা দিন পর তোর বিয়ে হবে। লোক দেখলে কি বলবে বল? নতুন বউয়ের মুখ একদম ফ্যাকাশে। থাক সুমন, থাক। কি নাটক করছিস তোরা দুজন মিলে? ওদিকে দাদাও খাবারটা খেতে চাইছে না, আর এদিকে তোরও খিদে নেই। নিজেদের মনের কষ্টগুলো লোকানোর জন্য আর কোনো কথা খুঁজে পেলি না? তো দুজনে বিনা কারণে আমার বিয়ের কথা বলে কথাটা ঘোরানোর চেষ্টা করছিস। নিজের জন্য না হোক, আমার জন্য, কমসে কম দাদার জন্য তো খাবারটা খেয়ে নে। কাঞ্চন, আমার খাওয়া হয়ে গেছে। প্লিজ তুই একটু এসে থালাটা নিয়ে যা। আগে আমরা কাঞ্চনের শ্বশুর বাড়ি থেকে আসছি। এসব তো আশীর্বাদের জিনিস, তাই না? যেগুলো আমরা পাঠিয়েছিলাম।
আগে ওনারা তত্ত্বের সব জিনিসপত্র ফেরত পাঠিয়েছে।